ভাইরে ভাই, বাংলাদেশের সকল ফুটবল প্রেমীদের মনে একটাই প্রশ্ন, কোথায় আছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেল, যিনি বাংলাদেশের হয়ে একটি ম্যাচ খেলেছেন, অনূর্ধ্ব 23 দলের হয়ে 2টি ম্যাচ খেলেছিলেন এবং উনাকে কিন্তু একসময় বাংলাদেশের ফুটবলের একজন তারকা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়েছিল এবং উনি যখন বাংলাদেশে প্রথম আসে বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার জন্য, তখন কিন্তু বাংলাদেশের ফুটবলে একটা আলোড়ন সৃষ্টি হয়। আজকে যদি আমরা ফারহান আলী ওয়াহিদ অথবা আমরা যদি অনূর্ধ্ব 20 দলের অ্যাডাম আব্বাসকে দেখি, যাদেরকে নিয়ে আসলে বাংলাদেশের ফুটবলে ব্যাপক আলোচনা হচ্ছে, এক সময় কিন্তু এই কিউবা মিচেলকে নিয়ে বাংলাদেশের ফুটবলে ব্যাপক ব্যাপক আলোচনা হইতো এবং উনি ইংল্যান্ড থেকে আসার পর সবারই স্বপ্ন ছিল ওনার হাত ধরে হয়তো বাংলাদেশের ফুটবলে ব্যাপক একটা পরিবর্তন আসবে। কিন্তু আজকে বাংলাদেশের ফুটবলের সুদিনে কিন্তু কিউবা মিচেলের নাম কোথাও নেই। আমি সুদিন কেন বলতেছি, আর কিছুদিন পর বাংলাদেশের জাতীয় ফুটবল দল ফিফা এশিয়ান কাপ টুর্নামেন্ট খেলবে, তার কিছুদিন পরেই কিন্তু ঘরের মাটিতে সাব চ্যাম্পিয়নশিপ খেলবে। সেইখানে কিউবা মিচেলের মতন একজন ফুটবলার, তার নামই নাই এই বাংলাদেশে। তো কি হয়েছিল আসলে অনেকেরই ধারণা, বসুন্ধরা কিংস যে ক্লাব আছে বাংলাদেশের, সেই ক্লাবের সঙ্গে ওনার ঝামেলার কারণেই হয়তো বা উনি দল থেকে বাদ পড়েছেন, বা ওনার যে সম্ভাবনা ছিল বাংলাদেশের হয়ের খেলা, সেই সম্ভাবনাটা আসলে বসুন্ধরা কিংসের কারণে উনি হারিয়েছেন, এমনটা অনেকেই মনে করেন। তো এখানে আমি একটু তথ্য আপনাদের সামনে তুলে ধরি। তার আগে আপনাদের কাছে আমি জানতে চাই, কিউবা মিচেল বাংলাদেশে আবারও আসুক, আবারও খেলুক, এরকমটা কে কে চান? কিউবা মিচেলকে কে কে চিনেন? সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এখানে বলা হচ্ছে 2025 সালের জুলাইয়ের দিকে তিনি বাংলাদেশে আসেন, মানে কিউবা মিচেল বসুন্ধরা কিংসে যোগ দেন। তখন তিনি 3 বছরের চুক্তি করেন। তবে বসুন্ধরা কিংসের সঙ্গে তার সম্পর্ক বেশি দিন টিকেনি, বেতন এবং মানে বেতন বকেয়া থাকার কারণে, আরও অনেক বিষয় নিয়ে ঝামেলার কারণে কিউবা মিচেল মানে চুক্তি ভঙ্গ করে উনি আবারও ইংল্যান্ডে চলে যান। তো ইংল্যান্ডে গিয়ে আবারও ক্লাবে খেলা শুরু করেন এবং বাংলাদেশের জাতীয় ফুটবল দলের খেলার স্বপ্ন কিন্তু ওনার তখনও ছিল। এবং এখন যদি বর্তমানে আমরা দেখি, উনি আসলে যেটা বলা হচ্ছে 2026 সালের জুলাইয়ে স্ট্যানফোর্ড টাউনে মানে যোগ দেন। এখন বর্তমানে উনি সেখানে নিয়ে আসেন 2027 সাল পর্যন্ত চুক্তিতে। তো কিউবা মিচেল খুবই সম্ভাবনাময় একজন ফুটবলার ছিলেন এবং যখন উনি বাংলাদেশে আসবে, সবাই যখন জানতে পারেন বিষয়টা, তখন কিন্তু বাংলাদেশের ফুটবলে একটা হইচই পড়ে গিয়েছিল। আমি যদি লাস্ট দেখি অ্যাডাম আব্বাসের কথা, অ্যাডাম আব্বাস যখন অনূর্ধ্ব 20 দলের হয়ে বাংলাদেশে আসেন, তখন কিন্তু বাংলাদেশে একটা হইচই পড়ে যায়। ফারহান আলী ওয়াহিদের কথা যখন সবাই জানতে পারে যে ফারহান আলী ওয়াহিদ বাংলাদেশের হয়ে খেলবে, তখন কিন্তু বাংলাদেশের ফুটবলে একটা হইচই পড়ে যায়। ঠিক তেমনি কিউবা মিচেল যখন প্রথম বাংলাদেশের হয়ে খেলার জন্য আসবে, বা উনি বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করে ওনার পাসপোর্ট সব কিছু কমপ্লিট হয়, তারপর কিন্তু উনি বাংলাদেশে যখন আসেন, ম্যাচ খেলেন, তখন কিন্তু বাংলাদেশের ফুটবলে একটা হইচই পড়ে গিয়েছিল যে কিউবা মিচেলের হাত ধরে হয়তো বা বাংলাদেশের ফুটবলে ভালো একটা কিছু আসতে পারে। তো আজকে কিন্তু কিউবা মিচেলের আসলে কোনো পাত্তাই নেই, উনি কোথায় আছে, কি করতেছে, কারো কাছে কোনো খোঁজ খবর নাই। তো এমতো অবস্থায় বাহুফের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে যে ভাই, কিউবা মিচেলের সঙ্গে আপনাদের কি সমস্যা, বা বসুন্ধরা কিংসের কি সমস্যা সেটা আমি জানি না। উনি যদি খেলার যোগ্যতা অর্জন করে থাকে, ওনার যদি বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার যোগ্যতা থেকে থাকে, তাহলে অবশ্যই ওনাকে সুযোগ দেওয়া দরকার, কারণ উনি নিজে থেকে বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন, উনি বাংলাদেশে এসেছিলেন। তো বাংলাদেশে অনেক ধরনের সিন্ডিকেট আছে এবং ক্লাবগুলো বিশেষ করে অনেক ধরনের সিন্ডিকেট করে, সেটা আমরা সবাই জানি। তো কিউবা মিচেলের মতো ফুটবলারদেরকে আসলে সুযোগ দেওয়া উচিত, আমি যেটা মনে করি। তো যাই হোক, এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে কিউবা মিচেল বাংলাদেশের ফুটবল থেকে আসলে হঠাৎ করে উদাও হয়ে গেছে, হারিয়ে গেছে, এর পিছনে দায় কি আসলে কিউবা মিচেলের, নাকি বসুন্ধরা কিংসের, নাকি বাহুফের গাফুলতির? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং কিউবা মিচেলকে আবারও বাংলাদেশের ফুটবলের সুযোগ দেওয়া উচিত কিনা আপনাদের কি মনে হয় সেটাও কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।